বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেকদিন পর একটি ভিডিও নিয়ে আসলাম। অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন, কারণ পুরো ভিডিও জুড়েই খুব সুন্দর ভিউ আছে লিবিয়ার দৃশ্য। তো এটা হলো লিবিয়ার বেদা শহর। তো বেদা শহরে আমাদের বাংলাদেশের মতো যেমন সাজেকে সবাই ঘুরতে যায়, সিলেট, বান্দরবান, ঠিক এমন সুন্দর দৃশ্য ভিউ দেখলে অবশ্যই খুবই ভালো লাগবে। তো আমার কাছে অনেক ভালো লেগেছে, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো দেখেন এখানে আমরা সাগর পাড়ে গেলাম। তো দেখেন কি সুন্দর ঢেউ সাগর পাড়ের, এত ভালো লেগেছে আমার কাছে। আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যারা যারা বেদাতে আছেন অবশ্যই জানেন, আর এই জায়গাটা চিনেন। কারা কারা বেদাতে আছেন এখন আমার ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমরা থাকি মূলত লিবিয়া বেনগাজিতে। দেখেন কত সুন্দরভাবে সাগরের পানি আসছে। এই সাগর আমাকে ভুলে যেতে পারে, আমি এই সাগর ভুলবো না। তো আমার ভাই একটু সাগর পাড়ে গেল, তো সে একটু সাগর পাড়ে এত সৌন্দর্য দেখে সে একটু ডায়লগ মারলো আর কি। যাই হোক, কিছু মনে করবেন না। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করবেন। আমি উৎসাহিত হয়ে আরও বেশি ভিডিও চালাতে পারবো ইনশাল্লাহ। দেখেন আমরা গিয়েছিলাম দুপুর টাইমে। তো দেখেন উপরে সূর্য, অনেক সুন্দর রোদ, আর এদিকে সাগর পাড়ের হাওয়া খুবই ভালো লেগেছে। দেখেন এটা হলো আমার ভাই, তো একটু ভাবসাব নিল সাগর পাড়ে গিয়ে, তো আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে দেখেন এখানে দুইটা মাছ, কত সুন্দর মাশাআল্লাহ। তো আমি একটু ভিডিও করে নিলাম। দেখেন ওই যে পাশে জিনকো আছে। আবার সাগর পাড়ে এত সুন্দর ঢেউ, আমার কাছে খুবই ভালো লাগে। সাগর পাড়ে গেলেই মনটা ভালো হয়ে যায়। তো দেখেন এখানে হাজবেন্ড ওয়াইফ কি সুন্দর সাগর পাড়ে বসে একটা মুহূর্ত কাটাচ্ছে, খুবই সুন্দর। আর এখানে ওনারা বড়শি দিয়ে মাছ ধরতেছে, আর আমরা ঘুরতেছি আমাদের বাচ্চা কাচ্চা কোলে নিয়ে। যাই হোক, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। তো দেখেন এটা খুবই সুন্দর একটা জায়গা। এই জায়গাটা বেদা সোসা জায়গা আর কি, অনেকেই চিনেন। আর পরে আমরা সাগর দেখা শেষে আমরা রাস্তা দিয়ে আসার সময় দেখলাম এত সুন্দর একটা জায়গা, দেখেন খুবই সুন্দর। তো ভাবলাম এখানে একটু নামি। তো গাড়ি থামিয়ে আমরা এই পুরো জায়গাটা হাঁটলাম, একটু ঘোরাফেরা করলাম, ছবি তুললাম, খুবই ভালো লেগেছে। এত অনেকদিন পর অনেক সুন্দর সবুজের সমারোহ দেখতে পেলাম। তো একটু নামলাম আমরা। দেখেন আপনাদের সাথে শেয়ার করতেছি, খুবই ভালো লাগবে। পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন না টেনে। দেখেন এখানে একটা ফ্যামিলি আছে, লিবিয়ান ফ্যামিলি। তো ওনারাও তাদের বাচ্চা নিয়ে এখানে ছবি তুললো কিছুক্ষণ। আমরা আস্তে আস্তে উপরের দিকে একটু উঠতেছি। এটা পাহাড়ের মতো আর কি, অনেক উঁচু জায়গা আছে, একবারে অনেক উঁচু। আর ওদিকে সব হচ্ছে গাছপালা। তো লিবিয়া নিয়ে অনেকে অনেক ভয়ভীতির মধ্যে আছে। লিবিয়া আগে থেকে এখন কিছুটা ভালো হয়েছে, হয়তো মাফিয়ার সমস্যাটা একটু কমছে, কিন্তু তারপরেও সমস্যা রয়েই গেছে। এখানে কাজকর্মের চাহিদা খুবই কম, কারণ যারা বাংলাদেশ থেকে আসে তারা কাজকর্ম করে ঠিক আছে, কিন্তু বেতন একটু কমই পায়। তবে আস্তে আস্তে উন্নতি হইতেছে লিবিয়াতে। সামনের দিকে ইনশাল্লাহ হয়তো আরও বেতন বাড়তে পারে, যদি অন্যান্য কোম্পানিগুলো, অন্য দেশের কোম্পানি এদেশে অবস্থান করানো হয়, এই আর কি। এই দেখেন আমরা এখন পাহাড়ের উপরে আছি, কিন্তু আরও উঠতেছি উপরের দিকে। খুবই সুন্দর, অনেক সুন্দর জায়গাটা। এখানে মূলত আপনার ধ্বংসস্তূপ ছিল, তো জানি না কি ছিল, আমার পুরো জানা নেই। দেখেন অনেক ধ্বংসস্তূপ এখানে। এখানে ভেদাতে আরেকটা জায়গা আছে, ইটালির রাজধানী, অনেকে চিনেন।
তো ওই জায়গাটা খুব সুন্দর, তবে আমরা ওখানে যেতে চেয়েছিলাম কিন্তু ওখানে জানি না কেন কাউকে যেতে দিচ্ছিল না, তো আমরা ফিরে আসলাম। এসে সাগর পাড় গেলাম, এখানে গেলাম, খুবই ভালো লাগলো। আইতাছে অনেকে জানেন লিবিয়া ধান্না শহরে অনেক বড় বিরাট বন্যা হয়েছিল, অনেক মানুষের খুব ক্ষতিগ্রস্ত হয়েছে, কেউ কেউ মারা গেছে। তো এই যে এই জায়গাটা মাটি ভেঙে গেছে এবং মূলত এটা বন্যার কারণে এখান দিয়ে বেদা শহরও অনেকটা বন্যার পানি প্রবাহিত হয়েছে, অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই যে দেখেন এখান দিয়ে সব ভাঙা, এগুলো সব বন্যার স্রোত গিয়েছিল আর কি। যাই হোক, দেখেন কত সুন্দর বাড়িঘর, গাছপালা, সবুজ চারিদিকে, পাহাড়, খুবই ভালো লাগে। জানি না কার কাছে কেমন লাগে পাহাড়ি অঞ্চল। তো অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আর আমার কোনো ভুলটি দেখলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওতে অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমি আরও উৎসাহিত হয়ে যেন আরও ভিডিও ছাড়তে পারি। তো সবাই ভালো থাকবেন ও আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।